সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য একটি মুমূর্ষ রোগ দিয়েছিলেন, যেই রোগের কারণে তিনার গোটা শরীরে পছন ধরেছিল, শুধুমাত্র জিহ্বাটা অবশিষ্ট ছিল। তিনাকে যখন শয়তান প্ররোচনা দিয়েছিল, আল্লাহর নবী আইয়ুব, এত কষ্ট দেওয়ার পরও তুমি রব্বুল আলামিনের গুণকীর্তন করছো। সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম সেদিন বলছিলেন, শয়তান আমাকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 17 কোটি মানুষ থেকে বাছাই করে মহান রব্বুল আলামিন তার নৈকট্য হাসিলের জন্য সে রব্বুল আলামিন কর্তৃক সর্বপ্রথম প্রতিষ্ঠিত ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন সেই ঘর কপালের চোখে দেখার এবং সেই নবী সরওয়ারে কওন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সৃষ্টি করা না হলে হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা, যাকে সৃষ্টি করা না হলে 18,000 মখলুকাতের মহান স্রষ্টা তার রুবুবিয়তকে প্রকাশ করতেন না। সেই নবী পাক সাহেবে লাউলাদ সাইয়্যাহে আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা তাহার সোনার মদিনার গম্বুদে হাজরার নিচে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম জানানোর সেই সুমহান তৌফিক যে রব্বে জুল জালাল আমাদেরকে দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য মুহাব্বতের আওয়াজ একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হুজ্জাজিনে কেরাম, আমরা দীর্ঘদিনের জন্য পরিবার পরিজনকে বাংলার জমিনে রেখে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য তার ঘরের উদ্দেশ্যে এবং সে রব্বুল আলামিনের যে মাকামাত মুকদ্দাসাত রয়েছে, পবিত্র নিশানাত রয়েছে, ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, কি করেছেন, ইসলামের শত্রুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে যখন বিতাড়িত করবার প্রাণপণ চেষ্টায় লিপ্ত ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য কোথায় কোথায় আশ্রয় নিয়েছিলেন এবং কালাম মজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে যে আয়াত কারিমাগুলা নাজিল হয়েছে, সেই হেরা গুহা আপনারা সচক্ষে দেখার সুযোগ লাভ করবেন। এর চাইতে বড় খুশির বিষয় আমাদের জন্য আর কিছুই নেই। তবে এই সময়ে আমাদেরকে যেটি অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে পালন করতে হবে সেটি হচ্ছে ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। সেখানে হজের কার্যাদি সম্পাদন করতে গিয়ে অনেক কিছু অসুবিধার সম্মুখীন আমরা হব, সেই সময় আমরা নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে হবে। মহান রব্বুল আলামিনের উপর সর্বোচ্চ আস্থা বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে। আমরা সেখানে গালমন্দ করতে পারবো না, একে অপরের সমালোচনা করতে পারবো না। আমরা সেই সময় সর্বদাই আমরা ইবাদতে মগ্ন থাকবো। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমরা আল্লাহর প্রশংসার মধ্যে মত্ত থাকবো। যেভাবে নবী সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য একটি মুমূর্ষ রোগ দিয়েছিলেন, যেই রোগের কারণে তিনার গোটা শরীরে পছন ধরেছিল, শুধুমাত্র জিহ্বাটা অবশিষ্ট ছিল। তিনাকে যখন শয়তান প্ররোচনা দিয়েছিল, আল্লাহর নবী আইয়ুব, এত কষ্ট দেওয়ার পরও তুমি রব্বুল আলামিনের গুণকীর্তন করছো। সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম সেদিন বলছিলেন, শয়তান আমাকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করো না। রব্বুল আলামিন তো ইচ্ছা করলে আমার জিহ্বাটাও পচিয়ে ফেলতে পারতেন, কিন্তু আমার জিহ্বাটা তিনি সুস্থ রেখেছেন। সেই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকরিয়াটা আদায় করা শেষ হবে না। সেজন্য পরিশেষে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছি, তাতে কি হয়েছে? আপনি তো রহমানুর রহিম, আপনি তো চাইলে আমাকে মুহূর্তের ভিতর সুস্থ করে দিতে পারেন। মহান রব্বুল আলামিন ওনার সে ধৈর্যের পরীক্ষায় ওনাকে কামিয়াবি দান করেছিলেন, তেনাকে সুস্থ করে দিয়েছিলেন। আমরা যদি সেই সকল নবী আলাইহিমুস সালামদের পদাঙ্ক অনুসরণ করে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের চেষ্টা করি, মহান রব্বুল আলামিন
অবশ্যই আমাদেরকে শতবার সফলতা দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে শাহ আমানত হজ কাফেলার উত্তর উন্নতি তরক্কি কামনা করে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনার এখানেই টানছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।